আজ ইলামবাজার বনাঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবি মুর্মুর নেতৃত্বে শারদীয়া দুর্গা উৎসবের উপলক্ষে সাধারণ মানুষজনকে বস্ত্র বিতরণ করা হলো ইলামবাজার তথা বনভোলা পার্টি অফিসে। প্রায় 1200 মানুষকে শাড়ি, ধুতি, বস্ত্রদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলুর রহমান, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলালচন্দ্র রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। চলুন দেখে নেব সেই মুহূর্তের কিছু চিত্র আমাদের ক্যামেরায়। সেই টিম বনাঞ্চল রবির নেতৃত্বে আছে, তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে শিখিয়েছেন এবং তিনি করে দেখিয়েছেন যে ছোট্ট প্রকল্প। আপনারা জানেন এই পুজোর সময়ে অনেক গরিব মানুষ আছে যারা কোনো খরচ করতে পারতো না বা পকেটে পয়সা থাকতো না, তার জন্য তিনি 1000 টাকা করে দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার, এবং এসসিদের জন্য মনে হয় 1250 কি 1200 টাকা। তিনি উপলব্ধি করেছেন যে প্রত্যেকটা মহিলার হাতে যদি কিছু পয়সা না থাকে, কোনো আত্মীয় স্বজন এলে তাকে চা করে দিতে হবে বা একটা ডিম দিতে হবে বা বিস্কুট দিতে হবে, সেই পয়সা কিন্তু তাদের কাছে, তার স্বামীর কাছে চাইতে হতো বা দোকান থেকে ধার করতে হতো। তারা আজকে খুশি হয়েছে এই প্রকল্পের জন্য, সেটা তাদেরকে করতে হয় না। এবং অনেক যাতে লেখাপড়ার জন্য বই খাতা থেকে শুরু করে বিভিন্ন খাতা পেন্সিল থেকে শুরু করে সেটাও কিন্তু অনেক কাজে লাগছে। তাই মানবিক মুখ্যমন্ত্রী তার এই উন্নয়নের যে যজ্ঞ চলছে, সেই উন্নয়নের যজ্ঞকে থামানোর জন্য বিরোধী দল তাদের কোনো কাজ নেই। বিজেপি এবং সিপিএম তারা টিভির সামনে শুধু কোৎসা রটনা করে যাচ্ছেন। কিন্তু আপনারা বিগত বিধানসভা এবং লোকসভা ভোটে আপনারা বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যতই যা করো আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো, এবং আগামী দিনেও আপনারা দেখিয়ে দেবেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন তাকে আপনারা বুঝিয়ে দেবেন যেখানে অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই, তার প্রমাণ করার দায়িত্ব বিশেষ করে মহিলাদেরকে নিতে হবে। ফজলুর রহমান সাহেব পর দিতে সন্ধ্যা কুড়িকে তুলে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি। ব্লকের বলিষ্ঠ নেতৃত্ব এবং ব্লক সভাপতি ফজলুর রহমান সাহেব আছেন। পঞ্চায়েত গরিব মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, না খেয়ে পড়া মানুষের জন্য অনেক কাজ করেন প্রতি মুহূর্তে। সামনে পুজো, বিস্তারিত তারও বলেছেন ফজলুর সাহেব, আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি। আছে অধিকাংশ জেলা প্লাবিত হয়েছে বন্যার কবলে পড়ে, বাড়িঘর ভেঙে গিয়েছে, জমি সম্পত্তি নষ্ট হয়েছে, চাষবাসের ক্ষতি হয়েছে, গবাদি পশু ভেসে চলে গিয়েছে, অনেক মানুষের মৃত্যু ঘটেছে দেওয়াল চাপা পড়ে, বাড়ি চাপা পড়ে। এই কঠিন সময়ের মধ্যে মানুষ অপেক্ষা করে থাকে এই দিনটার। বছরে একটা বড় পুজো, দুর্গা পুজো, সেই দিন একটু নতুন জামা কাপড় বাচ্চাদের পরিয়ে দিয়ে একটু বাড়িতে সেদিন অন্তত পক্ষে যাতে অনাহারে থাকতে না হয়, দুটি ডাল ভাতের ব্যবস্থা করে একটু মণ্ডপে আনন্দ করবে মা বোনেরা, ছেলেরা, ভাইরা, বোনেরা, এটাই আমরা আশা করি। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে তো লড়াই করা যায় না। এত বর্ষণ, এত জল, সেই জলে সবকে বিনষ্ট করে তুলল। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি, তাদের পাশে দাঁড়িয়ে ত্রাণ দিচ্ছি, খাবার দিচ্ছি, কাপড় দিচ্ছি, ওষুধ দিচ্ছি। আর অন্যদিকে যেহেতু পুজোটা আরম্ভ হয়ে গিয়েছে, এই পুজোর মরশুমে মানুষ যাতে অসুবিধায় না পড়ে সেটাও আমাদের সরকারকে দেখতে হচ্ছে।
সেটা আমরা দেখছি। আপনারা সঙ্গে আছেন। উনি প্রত্যেকটা ক্লাবকে ৭৫,০০০ করে দিতেন, এবার ১০,০০০ বাড়িয়েছেন, জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলে ৮৫,০০০ করে। সেই ক্লাবকে দেওয়ার অর্থ, আপনি আপনার পাড়ায় পুজো করেছেন, সেই ক্লাব টাকা পেয়েছে, সেই টাকা পাওয়ার পরে আপনাদেরকে আনন্দ দেওয়ার পরে আনন্দ দেওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করেছে, ইত্যাদি ইত্যাদি তিনি করেই চলেছেন। আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এই মঞ্চে দাঁড়িয়ে আমরা যেটা দেব সেটা তো খুব সামান্য, আমরা দিয়েই চলেছি, আমরা দেবই, সরকারের সুযোগ সুবিধা আছেই। কিন্তু একটা জিনিস আপনারা জেনে যাবেন, কেন্দ্রের যে বিজেপি সরকার চলছে, সেই সরকার এই বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে। কেমন করে? আমাদের কিছু পাওনা টাকা আছে, আমাদের কিছু কাজ আছে, কেন্দ্র সরকার ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে দিলেও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবাংলা তাকে দিচ্ছে না। ১০০ দিনের কাজের টাকা দেয়নি, তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে দিলেন। ঘরের টাকা দিচ্ছে না, এই ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে, আপনাদের লিস্ট চলছে দারুণভাবে, যে একটা লোকও যাতে বাদ না যায় এবং একটা লোকও যাতে না বলতে পারে যে এর পাকা বাড়ি আছে তবুও সে পেয়েছে, কাঁচা বাড়ি পায়নি। কারণ আমরা লক্ষ্য করেছি এই প্লাবনের যে ক্ষতি হয়েছে, অনেক মানুষ ভেসে গিয়েছে, মারা গিয়েছে, সেই লোকেদের নাম আমাদের লিস্টে ছিল আবাস যোজনায়। সেগুলো যদি ৩ বছর ধরে বন্ধ রেখে টাকা দিল না, যদি কেন্দ্র সরকার দিত, ভারতবর্ষের সব রাজ্যকে দিচ্ছে, তাহলে আমাদের এতগুলো মানুষ মারা যেত না, এতগুলো মানুষের ক্ষয়ক্ষতি হতো না, অন্তত বেঁচে থাকতো। সেই কালকেও চাঁদুবাবুর নাম, সকলের নাম বারে বারে করেছেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি, আপনারা থাকবেন খুব শান্তিপূর্ণভাবে, আপনারা এই পুজোতে অংশগ্রহণ করবেন, খুব শান্তিপূর্ণভাবে মাকে দর্শন করবেন, মায়ের কাছে কামনা করবেন। আমরাও মায়ের কাছে কামনা করব, মা অশুভ শক্তির ক্ষয় হোক আর শুভ শক্তির জয় হোক, এটাই তোমার কাছে আমাদের প্রার্থনা। মানুষ যাতে ভালো থাকে, তুমি এটা দেখো। এখানে ব্লক সভাপতি এসছে, আপনাদের নেতা রবিও আছে, পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলালও আছে। ও বলুক, আমাদের সরকার নেত্রী মমতা ব্যানার্জি, আপনারা সবাই জানেন, ওনার নির্দেশ মানুষের সঙ্গে থাকতে হবে। তাই আমরা চেষ্টা করি, যতই কাজ থাকুক না কেন, মানুষের সঙ্গে আমরা সময় দিই, তাদের অসুবিধা সুবিধা আমরা শুনি, যতটা পারি সেগুলো দাঁড়িয়ে বলছি, আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি। তাই একটা ছোট্ট অনুষ্ঠান আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ আপনাদের নেতা রবি মুর্মু করেছে, আপনাদের পাশে থাকার জন্য, পুজোর আনন্দ করার জন্য তার একটা কাপড় আপনাদের বিলি করা হবে, যাতে আপনারা নতুন কাপড় পরে পুজোতে আনন্দ করতে পারেন। তাই আমরাও চেষ্টা করি সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন। আপনারাই বুকে হাত দিয়ে বলুন যে 11 সালের আগে কি অবস্থা ছিল আর আজকের দিনে জঙ্গলমহলের কি অবস্থা আমরা করতে পেরেছি। যতটা পেরেছি আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি, রাস্তা থেকে শুরু করে প্রতিটি বাড়িতে লাইট থেকে শুরু করে আমরা জল চেষ্টা চলছে, অনেকটাই আমরা করতে পেরেছি, আরও কাজ চলছে। সামনের দিনে সব জায়গায় খাবার জলও আমরা ঢুকিয়ে দেবো, যাতে মানুষের দৈনন্দিন যে চাহিদা সেগুলো সরকার আপনাদের পাশে থেকে আপনাদের পরিষেবা দিতে পারে। আর যতটা পেরেছি যে আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের সুবিধা অসুবিধা সেগুলো দূর করার চেষ্টা করেছি। তাই সামনের দিনে নিশ্চয়ই আবার আমরা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা যে কাজ বাকি আছে সেগুলো আমরা করব। এটা আমাদের
প্রতিশ্রুতিবদ্ধ। তাই আর বেশি সময় নেব না, আমরা রবিকে বলবো আপনাদের নাম ডেকে কাপড়গুলো বিলি করার। মণি সরেন এটা তুলে দিচ্ছেন আমাদের বোলপুরে এমপি অসিত মাল মহাশয়। সাবিত্রী মণ্ডল দিচ্ছেন আমাদের অসিত মাল মহাশয়। এরপর আমাদের বৈশাখী চক্রবর্তীকে তুলে দিচ্ছেন আমাদের সাংসদ অসিত মাল মহাশয়।